ব্লগটা আমি শুরু করতেছি চাঁদ রাত থেকে। তো আমরা এখন সপরিবারে বাইরে যাচ্ছি কুয়েটের ভিতরে আমাদের গরুটাকে দেখে আসতে। এখানে আমি আর আমার বোন রেডি হয়ে বাসের সামনে দাঁড়ায় আছি, আর ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয় বলে আমি এত কিছুর পরেও অটোর মধ্যে আমি ওর সাথে শয়তানি করতেছি। আর আপু আমার কাছে নালিশ করতেছে। তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর পথে পড়লো কুয়েটের অসম্ভবনীয় সুন্দর সুন্দর দৃশ্য। এইটা হলো আমাদের গরু, আর যতদূর বুঝলাম আমাদের গরুটা মাথা মোটা। এখানে অন্যান্যদেরও গরু ছিল, আর এটা পুরো একটা গোয়াল ঘরের মতো লাগতেছিল। কুয়েটের আবাসিকে অনেক সুন্দর একটা পার্ক আছে, আর আমরা সেখানেই যাচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা পার্কে চলে আসছি, আর এখানে অনেক এনজয় করে লাগছে। ঈদের সকালে আমি ঘুম থেকে উঠি সকাল 9টায়, আর তারপরে চলে যাই সোজাসুজি খাইতে। দেন আমি খাওয়া দাওয়া শেষ করে নেই শাওয়ার, আর শাওয়ার নেওয়ার পরে বসে পড়লাম এখন আমি টিভি দেখতে, অবভিয়াসলি কার্টুন দেখতেছি। তারপরে চলে আসলো আমার বান্ধবী আমাকে নিতে। তুই যা করিস করিস ইয়েতে দিস না, সব জায়গা দেবো না আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। তারপরে আমরা সবাই চলে গেলাম কুয়েটে, যেখানে কুরবানি হয়েছিল। তো সেখানে যে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের গোশ কাটা শেষ হবে। ওয়েট করতে করতে হাঁপাই গেছিলাম, কি করব বুঝতে না পেরে চলে গেলাম পার্কে। দেন আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে গেলাম চিজিতে, অ্যান্ড ওয়েট করার পরে আমি এখানে অপেক্ষা করতেছিলাম অনেক সময় ধরে। সো আফটার ভেরি লং টাইম আমাদের ফার্স্ট অর্ডার চলে আসছে, যেটা হচ্ছে নাচোস। তারপরে সেকেন্ড অর্ডারের জন্য অনেক বেশি ওয়েট করতেছিলাম, আর তারপরে সেকেন্ড অর্ডারে চলে আসলো, যেটা হচ্ছে আমাদের ইয়ামি ইয়ামি পিৎজা। ইয়া ইটস সো টেস্টি দেয়ার। এটা এতটাই মজা যে গরুর মতো খাইতে গেছি। তারপরে আবার ওয়েট করতেছিলাম কোল্ড ড্রিঙ্কসের জন্য, and as always it's so delicious for me. তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।